আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে শীতল পাতুরি অথবা চাপা শুটকির পাতুরি করে দেখাবো। কিভাবে আপনারা খুব সহজেই এই পাতুরিটি করতে পারেন সেই রেসিপিটি দেখাবো আজ। আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ আর রসুনে অল্প একটু তেলে টেলে নিয়েছি আর নিয়েছি 6টা শুটকি। এখন এই ধুয়ে পরিষ্কার করে নেওয়া শুটকিগুলোকে তেলে রাখা মরিচ আর রসুনের সাথে শিলপাটায় ভালোভাবে বেটে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। এখন আমি একটা কড়াইতে বেশ কিছু পেঁয়াজ, রসুন আর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই পর্যায়ে সামান্য পরিমাণের লবণ আর সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই কাঁচামরিচ আর শুটকির পেস্টটাকে। চুলার জালটাকে এই পর্যায়ে মিডিয়াম লোতে রেখে খুব ভালোভাবে মশলার সাথে শুটকিটাকে মাখাতে হবে আর যতক্ষণ পর্যন্ত না এরকম কালার আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে চুলায় রান্না করতে হবে। আমার শুটকিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাতায় মুড়াতে হবে। নিয়ে নিলাম একটা ধুয়ে রাখা জালি কুমড়ার পাতা। আপনারা চাইলে লাউ পাতা অথবা কাঁকরোল পাতা ব্যবহার করতে পারেন। তারপরে এই পাতাটাতে অল্প পরিমাণের প্রায় 1 চামচ পরিমাণের শুটকি আমি নিয়ে নিলাম। তারপরে এটাকে খুব ভালোভাবে ফোল্ড করে নিব। আপনারা যেভাবে ভিডিওতে দেখছেন ঠিক ওভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে। আমি এখন সবগুলোকে একটা একটা করে ফোল্ড করে নিলাম। এখন শীতল পাতুরিটা ভাজার পালা। শীতল পাতুরিটা অল্প একটু তেলে ভেজে নিতে হবে। আমি তেল বেশি দিইনি, তেল অল্প তেলেই ভেজে নিয়েছি। তো হয়ে গেল শীতল পাতুরি অথবা চাপা শুটকির পাতুরি। এটা খুদের ভাত অথবা পোলাও অথবা সাদা ভাতের সাথে খেতে খুব টেস্ট হয়। আপনারা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ।